ছাড়ার তো কেউ ছাড়বে না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি ভাই বোন মডেল স্কুলের গণিত শিক্ষক, আমার নাম সনি। তোমরা 17 তারিখে দেখো 17/8/2021 তারিখে গণিত প্রশ্নটা বের করো। আমি গণিত প্রশ্নের উপর আজকের গণিত প্রশ্নের উপর তোমাদের সুন্দর করে বুঝাবো, সলভ করে দিব। দুষ্টমি করবে না, সবাই মনোযোগ হবে এবং আমার কথা শুনবা, আমার বোর্ডের দিকে লক্ষ্য রাখবা। ওকে, ঠিক আছে? আচ্ছা, সবাই প্রশ্ন বের করছো আজকের? হ্যাঁ, অবশ্যই বের করছো, যেহেতু আজকে ক্লাসে তোমরা আসো। আচ্ছা, আমাদের 1 নাম্বার গণিতে যেটা আছে, 1-এর ক, সমুচার চতুর্দিকে ঘিরতে কতগুলো সরলরেখার প্রয়োজন? সমুচা, আমরা তো কম বেশি সবাই সমুচা চিনি, বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে আমরা সমুচা দেখি। প্রত্যেকটা আমরা হচ্ছে জিনিসেরই হচ্ছে বোঝা যায় যে এগুলো কয়টি সরলরেখা বা কয়টি মানে হচ্ছে মানে আকৃতি বা বাহু দ্বারা এগুলো হচ্ছে আবৃত। যেমন এই বোর্ডটা, আমি বোর্ডেরই উদাহরণ দেই। এই বোর্ডটার কয়টা কয়টা সরলরেখা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা সরলরেখা দ্বারা এই বোর্ডটি আবৃত। আর সমুচা, সমুচা তো আমরা বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে এগুলো আমাদের চোখে লক্ষ্য করি আমরা, তারপর আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সমুচা কিন্তু 3 কোণা। তার মানে সমুচার সরলরেখা, সমুচার চতুর্দিকে ঘিরতে কতগুলো সরলরেখার প্রয়োজন? তাহলে এই যে সমুচা কিন্তু ঠিক এই আকৃতির, সমুচা কিন্তু এই আকৃতির। আমার কোন দেখা যাচ্ছে না, আমি হ্যাঁ, সমুচা কিন্তু ঠিক এই আকৃতির, মানে 3টা সরলরেখা আছে। তাহলে আমরা নিঃসন্দেহে লিখতে পারি 1-এর ক নাম্বার উত্তরে যে সমুচার চতুর্দিকে ঘিরতে কতগুলো সরলরেখার প্রয়োজন। আমরা 1 নাম্বার দিব, ক নাম্বার দিব, আর যেহেতু উত্তর লিখতে বলছে আমাদের, আমরা উত্তর লিখব। উত্তর তাহলে কি লিখব? কতগুলো সরলরেখার প্রয়োজন? 3টি। আমরা উত্তরে লিখব শুধু 3টি। 1-এর খ নাম্বার উত্তর লিখব। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে কি বলে? আমাদের যেটা প্রশ্ন, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রত্যেকটি সরলরেখাকে কি বলে? আমরা জানি ত্রিভুজের 3টা বাহু আছে। ত্রিভুজের বাহু আছে 3টা, চতুর্ভুজের বাহু আছে কয়টা? 4টা। যেমন 1টা, 2টা, 3টা, ত্রিভুজের 3টা বাহু। চতুর্ভুজের কয়টি বাহু? এখানে 1টা, 2টা, 3টা, 4টা। চতুর্ভুজের আছে 4টা বাহু। এদের প্রত্যেকটা সরলরেখাকে কি বলে? বাহু বলা হয়। যেমন এ বি সি, আবার এখানে দেই এ বি সি ডি। আচ্ছা, তাহলে এখানে 3টা সরলরেখা মিলে ত্রিভুজ, এখানে 4টি সরলরেখা মিলে ত্রিভুজ, চতুর্ভুজ। আচ্ছা, এর প্রত্যেকটা যেমন ত্রিভুজের ক্ষেত্রে এ বি কি? এ বি একটা বাহু, তারপর হচ্ছে বিসি একটা বাহু, এসি এটা একটা বাহু। এই 3টা প্রত্যেকটি একটি করে বাহু। আবার ঠিক অনুরূপ ভাবে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো, চতুর্ভুজের যে 4টা সরলরেখা আছে, বাহুগুলোর কোনগুলো? যেমন এ বি একটা বাহু, বিসি এটা একটা বাহু, আবার হচ্ছে সিডি এটা একটা বাহু, আবার হচ্ছে সি, আবার হচ্ছে এ ডি একটা বাহু। মানে এগুলো প্রত্যেকটাই পার্ট বাই পার্ট, এগুলো একটা করে সরলরেখা, এগুলো সরলরেখাকে আমরা হচ্ছে বাহু বলবো। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি আমরা কি? ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে কি বলা হয়? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বাহু বলা হয়। প্রত্যেকটা সরলরেখা মানে কি? বাহু। আমি মনে করি তোমরা বাহুটা কি এটা বুঝতে পারছো, যে ত্রিভুজের 3টা সরলরেখা আছে, চতুর্ভুজের 4টা সরলরেখা আছে। এদের তো আমি এবিসিডি নাম দিয়েছি এবং হচ্ছে এদের প্রত্যেকটায় একটা করে কি হয়েছে? বাহু। আচ্ছা,
আমরা গ নাম্বার প্রশ্নে যাব। একের গ নাম্বার, 100 কত কেজি? এটা অবশ্য তোমাদের সিলেবাস অনুযায়ী মান সংখ্যাতে আছে। আমরা জানি 100 সমান হচ্ছে 37.32 কেজি। ব্র্যাকেটে লিখবো প্রায়। হ্যাঁ, তাহলে একের গ গ নাম্বার 100 সমান কত কেজি? আমরা জানি কেজি। শের আর যদি বলতো 100 আমরা জানি হচ্ছে কেজি। হ্যাঁ, 37। আবার হচ্ছে ঘ নাম্বারটা আছে 1 মিটার সমান কত সেন্টিমিটার? এটাও মান সংখ্যাতে আছে আমাদের। আমরা লিখবো 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে আমরা হচ্ছে মানব সংখ্যাতে 1 নাম্বার মানব সংখ্যাতে ক, খ, গ এবং ঘর উত্তরটা আমরা কি পাইলাম? খাতাতে উঠাই নিছো তো তোমরা? হ্যাঁ, সুন্দর করে উঠায় নাও। নেক্সট 2 নাম্বারে আমরা যাব, উচ্চতা কাকে বলে? আমি একের ক, খ, গ, ঘ এই 4টা উত্তর আমি কি করলাম? ইরেজ করে দিলাম। উঠাইছো না তোমরা? ওঠানো হইলে তোমরা হাতটা আলো করো, আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ওটা কমপ্লিট হয়েছে। দেখি হাত আলো করো তো, কার কার ওটা হয়েছে, তোলা হয়েছে। ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, এত দ্রুত তোমরা লিখতে পারছো আমার সাথে, থ্যাংক ইউ। আমি পরবর্তীতে আবার আমি চেক করব যে সুন্দর করে বুঝছো কে কে, উঠাইতে পারছো কে কে। আমি নেক্সট কোশ্চেনে যাব 2 নাম্বারে। 2 নাম্বারে আমাদের জ্যামিতি, উচ্চতা কাকে বলে? উচ্চতা এটা হচ্ছে কি, আমরা হচ্ছে উচ্চতা কিভাবে কিভাবে এটা হচ্ছে আমরা সংজ্ঞা করব? ভূমি থেকে। যেমন প্রত্যেকটা জিনিসের একটা উচ্চতা মাপ আমরা হচ্ছে কি করি? মাপি। যেমন হচ্ছে একটা হচ্ছে দরজার উচ্চতা মাপা হয়, তারপরে হচ্ছে আমার নিচের উচ্চতা মাপা হয়। যে কোনো কিছুর উচ্চতা আমরা কি করি? মাপি, ফিতার সাহায্যে মাপি। আমরা এই উচ্চতা কোন জায়গা থেকে মাপি? নিশ্চয় উচ্চতা মাপতে গেলে সমতল একটা জায়গাতে রাখতে হবে। ওই উচ্চ জিনিসটাতে আমাদের উঁচু জিনিসটাকে আমাদের সমতল জায়গায় রাখতে হবে। এবং সেটা আমরা কি করব? ভূমি। আমরা সুন্দর সমতল একটা ভূমিতে ওই জিনিসটা কি করব? দাঁড় করাবো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফিতা দিয়ে উচ্চতাটা পরিমাপ করব। তাহলে উচ্চতার সংজ্ঞা আমরা এভাবে লিখতে পারি, ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে উচ্চতা বলে। তার মানে আমরা ভূমিতে থেকে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তারপর আরো সুন্দরভাবে বোঝা দিতে পারবো। তাহলে আমরা উচ্চতার সংজ্ঞাটা লিখতে পারলাম কি? ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা উচ্চতার সংজ্ঞাটা পাইলাম কি? ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে উচ্চতা বলে। তার মানে উচ্চতাটা আমরা কি করব? একটা, আমি তো প্রথমে বলে দিছি, যে কোনো জিনিসের উঁচু উঁচু জিনিসের আমরা উচ্চতা মাপতে গেলে সমতল একটা জায়গাতে রাখবো, রেখে ফিতা কিংবা যেটা দিয়ে আমরা হচ্ছে উচ্চতা মাপি না কেন, আমরা হচ্ছে তার উচ্চতা মাপতে হবে। এটা একটা সমতল জায়গা, এটা একটা ভূমি। ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত মানে একবার শীর্ষবিন্দু বলতে বোঝায় একবারে আহ উঁচু পর্যন্ত, এই যে মাথা পর্যন্ত। ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত
এই লম্ব দূরত্বকে কি বলে? উচ্চতা বলে। ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে আমরা বলি উচ্চতা বলে। আমরা নাম দিব এগুলানের প্রত্যেকটা বাহুতে এ বি সি। আমরা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সাহায্যে আমরা কি করলাম? উচ্চতা এবং উচ্চতার হচ্ছে আমরা কি করব? চিহ্নিত করব। আমরা লিখব চিত্রে, যেহেতু তিনটা বাহু আছে আমরা উল্লেখ করব চিত্রে এবিসি ত্রিভুজের চিত্রে এবিসি ত্রিভুজের এর উচ্চতা কি? এবি একটি উচ্চতা। তাহলে আমরা হচ্ছে উচ্চতার সংজ্ঞাটা, উচ্চতা কাকে বলে এর সংজ্ঞাটা কিন্তু আমরা লিখছি, চিত্র সাহায্যে বুঝাই দিছি। ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, এই যে ভূমি, এটা হচ্ছে একটা ভূমি সমতল জায়গা, এর শীর্ষবিন্দু হচ্ছে এ, এর শীর্ষবিন্দুটা হচ্ছে এ। ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব, এটা যে দূরত্ব, এটাই হচ্ছে উচ্চতা। তার মানে আমরা তো মানে এটা একটা ত্রিভুজের সাহায্যে আমরা একটা কি পূর্ণাঙ্গ একটা ত্রিভুজের সংজ্ঞা চিত্রের সাহায্যে এই উচ্চতাটা আমরা পরিমাপ করলাম। তাহলে ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে উচ্চতা বলে। তার মানে এটা একটা ত্রিভুজ, তিনটা বাহু যেহেতু আছে চিত্রে এ বি সি ত্রিভুজের উচ্চতাটা কি? এ আর হচ্ছে বি, এ বি উচ্চতা। বুঝতে পারছো তোমরা? আর তোমাদেরকে উঠানো হয়েছে? দেখে হাত ওঠাও তো, কার কার ওঠানো হয়েছে আমি একটু দেখি। ভেরি গুড, সবারই সুন্দরভাবে ওঠানো হয়েছে, এত ফাস্ট হয়েছে। হ্যাঁ, আমি ইরেজ করে দিচ্ছি এই উচ্চতাটা। আমরা নেক্সট প্রশ্নে যাব, হচ্ছে 3 নাম্বার। জ্যামিতিক ক্ষেত্রে আমরা চিত্রের উপর গুরুত্বটা দিব, চিত্রটা ভালো করে বুঝতে পারবো, চিত্রের সাহায্যে আমরা সংজ্ঞা লিখতে পারবো। আমরা শুধু সংজ্ঞা মুখস্থ করবো, চিত্র বুঝবো না, জ্যামিতির ক্ষেত্রে এটা হয় না। আমরা চিত্রের উপরে গুরুত্বটা দিব বেশি। 3 নাম্বার যেটা আছে আমাদের, কথায় লিখো। কথায় লিখো, এটা দশমিকের সাহায্যে কথায় লিখা। আচ্ছা, পূর্বের ক্লাসে বিভিন্ন ভাবে তোমরা হচ্ছে অনেক টিচারের কাছে তোমরা হচ্ছে দশমিকের কথা লেখাটা অবশ্যই শিখছো। আমি তারপর আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি 3 নাম্বার কথা লেখাটা। 3-এর ক নাম্বার। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখি 90.09, আর এখানে লেখা আছে কি? টাকা। একটা দিব, এটাকে আমরা কথায় লিখবো। দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা সব সময় কি করব? টাকা বানাবো, সেটাকে টাকা, টাকা হিসেবে সেটাকে আমরা চিহ্নিত করব। আর দশমিকের পরে সব সময় কি হয়? পয়সা। দশমিকের আগে হয় টাকা, দশমিকের পরে হয় পয়সা। আর যদি দশমিকের পরে, আমার কথাটা একটু মনোযোগ দাও, দশমিকের পরে সব সময় 2টা ঘর থাকবে। দশমিকের পরে সব সময় 2টা ঘর থাকে, যেহেতু এখানে 09 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? 90 টাকা। দশমিকের আগে কি লিখবো? দশমিকের আগে এটাকে টাকা লিখবো, 90 টাকা 9 পয়সা। দশমিকের পরে সব সময় 2টা ঘর থাকে, এখানে 2টা ঘর যেহেতু দেওয়া আছে। আবার আমাদের এরকমও কথা লেখা থাকতে পারে 90.9, সেক্ষেত্রে 9 এখানে টাকা থাকে, তখন আমরা কি লিখবো? 90 টাকা 90 পয়সা। কারণ দশমিকের পরে সবসময় 2টা ঘর থাকে। যখন 9 আছে, একটা সংখ্যা আছে, আমরা ধরে নিব 9-এর পরে আর একটা শূন্য আছে, তাহলে 90 টাকা। আর যেহেতু এখানে শূন্য সামনে দেওয়া আছে, তাই এটা কিন্তু 90 পয়সা হবে না, 9 পয়সা হবে। আবার সরাসরি যদি 9 90.90 এটাও থাকতে পারে, তখন কি লিখবো আমরা? 90 টাকা 90 পয়সা। এটাও তাই, 90 টাকা 90 পয়সা, কারণ এখানে শুধু একটা সংখ্যা আছে। যখন একটা সংখ্যা দেওয়া থাকবে আমরা এটা মনে রাখবো যে একটা সংখ্যা কখনোই হবে না, ধরে নিব তারপরে হচ্ছে শূন্য আছে।
তিনের খ নাম্বার আছে 0.08 টাকা। আমরা বলছি দশমিকের আগে টাকা হবে আর দশমিকের পরে হবে কি পয়সা। দশমিকের আগে টাকা, দশমিকের আগে পরে পয়সা। আমরা দেখতেছি এখানে দশমিকের আগে শূন্য আছে, 0 টাকা তো আর লেখা যাবে না, 0 টাকা লেখা যাবে? আর দশমিকের পরে সব সময় কি বলছি, দুইটা ঘর থাকবে। তো এখানে দুইটা ঘর দেওয়াই আছে, তার মানে কি 8। এটা তো আর 80 হবে না, এই 8 কে তো আর 80 বলা যাবে না। 80 বলা যাবে? 80 বলা যাবে না। তাহলে লিখবো আমরা 8 পয়সা, শুধু লিখবো 8 পয়সা, কারণ 0 টাকা তো লেখা যাবে না। তাহলে কথায় লিখো, তিনের ক খ আমরা কমপ্লিট করলাম। আমরা হচ্ছে নেক্সট যাব হচ্ছে কি 4 নম্বরে ক্রমবাচক সংখ্যার পূর্ণরূপ লিখো। এখানে 50 থেকে 54 পর্যন্ত ক্রমবাচক সংখ্যার পূর্ণরূপ লিখতে বলছে আমাদের। আমি এখানে কিন্তু অনেক সময় দেখা যায় সংক্ষিপ্ত রূপও লিখতে পারে, যদি শুধু থাকতো সংক্ষিপ্ত রূপ থাকে লিখো, তাহলে সংক্ষিপ্ত রূপ লিখতাম। আবার যদি এখানে উল্লেখ করা আছে যেহেতু পূর্ণরূপ লিখো, আমরা শুধু পূর্ণরূপটা লিখবো। আমরা জানি যে ক্রমবাচক সংখ্যার কয়টি রূপ? 2টি রূপ, একটা সংক্ষিপ্ত রূপ, একটা হচ্ছে কি পূর্ণরূপ। তাহলে আমাদের এখানে পূর্ণরূপটা লিখতে বলছে, আমরা পূর্ণরূপটা লিখবো 50 থেকে 54 পর্যন্ত। তোমাদের 3 নাম্বার কি উঠানো হয়েছে? খাতায় উঠানো হয়েছে? হাত ওঠাও দেখি। হাত ওঠাচ্ছ না, অনেকে কিন্তু হাত ওঠাচ্ছ না, তার মানে কি তোমরা কি লেখা কমপ্লিট হয়নি কি 2 লাইনে? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে 4 নম্বরে আমরা কি যাব? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যার যে 2টা রূপ আছে, একটা সংক্ষিপ্ত রূপ আর একটা কি পূর্ণরূপ। তাহলে আমরা কোন রূপে লিখবো? এখানে কোন রূপে লিখতে বলছে দেখি, বলো, একটু মুখ নড়াও, আমি একটু শুনি। পূর্ণরূপ লিখবো, তাই না? 50 থেকে 54 পর্যন্ত। আমি একটা দেখো, 50 50 বানান কিন্তু এখানে কিন্তু মূর্ধন্য হবে, মাত্রা হবে না। কেউ যদি সরাসরি মাত্রাতে লেখে তার কিন্তু কাটা হবে। আমরা তো 50 তো 50তম তো লিখবোই, কিন্তু 50তম লিখতে যে মানে হচ্ছে বানানটা আমাদের মাথার ভিতর যেভাবে নিতে হবে, অনেক টেকনিক অবলম্বন করে আমরা হচ্ছে লিখবো, মানে ব্রেনে ধরে রাখবো। যেমন 50 এখানে মূর্ধন্য হবে, এখানে ফাঁকা হবে মাত্রাটা। আর এখানে তম, তম বানান কিন্তু এখানে তয় তো আছে। 50-এর থেকে কিন্তু তম বানান ত আর ম শুধু নেই, এখানে তয়ে ত আর ম আর আছে, দুইটা তো। শুধু যদি কেউ লেখে ত আর ম, তম, তাহলে কিন্তু হবে না। এখানে বানানের ক্ষেত্রে এটাও কিন্তু লিখতে হবে, দেখতে হবে। আচ্ছা, আমাদের যেটা ছিল 50 থেকে 54 পর্যন্ত আমাদের পূর্ণরূপ লিখতে বলছে। দেখো আমি কিন্তু লিখছি, কিন্তু 50 বানান তো এখানে তো ওই যে মাত্রা ছাড়া হবে মূর্ধন্য, সেজন্য ফাঁকা রাখছি। আর সবগুলো কিন্তু তয় তো আর ম, তয় তো আর ম, তয় তো আর ম, তয় তো আর ম। আমি যদি এটা যদি না বুঝে দিতাম, হয়তো বা তোমরা শুধু তয় তো না দিয়ে শুধু ত আর ম দিয়ে যেতাম। আমি যে লিখছি এটাও খেয়াল রাখতে না। হ্যাঁ, তো বানান তো তোমরা সবাই পারো, এটা ভেবে শুধু ত আর ম দিতাম। আচ্ছা, 51, 50তম।
52 দয়ে বয়ে কিন্তু আছে এখানে, দয়ে বয়ে শিকার দ্বি 50তম, ত্রি 50তম, চতু বিশের ঘর আছে এখানে, চতুর্লিকে বিশের ঘর আছে, চতু 50তম। উঠায় নাও। এ বাবা নাচতেছো কেন? হ্যাঁ, ভাবছো আমি দেখতেছি না? আমি কিন্তু সবাইকে দেখতে পারতেছি। নাচানাচি, দুষ্টমি, হ্যাঁ, এরম করো কেন? জিসান, আমি কিন্তু তোমাকে দেখতে পারতেছি। লুকায় না, এখন লুকায় না, ক্যামেরা থেকে লুকাচ্ছ, কিন্তু আমি তোমাকে দেখতেই পারতেছি, তুমি কিন্তু অনেক দুষ্টামি করতেছো। আচ্ছা, তোমাদের এটা কি ওঠানো হয়েছে? 4 নাম্বারটা ওঠানো হয়েছে? দেখে হাত, হাত উপর দিকে ওঠাও তো দেখে, হাত উপরে ওঠাও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইরেজ করে দিলাম 4 নাম্বার, এটা আমি যাব নেক্সট, যাব 5 নাম্বার। দেখো 5 নাম্বার, দেখো তোমরা পড়ে নাও, জিনিসটা পড়ে নাও, কি কি সংখ্যা আছে, কোথায় দশমিক আছে, আর কোথায় কিভাবে আছে এটা দেখে নাও, তোমরা চিহ্নটা দেখে নাও, আমি শুরু করতেছি। তাহলে 5 নাম্বার যেটা আছে কি, দশমিকের সাহায্যে দশমিকের বিয়োগ করো। আমরা দশ মানে বিয়োগটা দুই ভাবে, একটা সাধারণ বিয়োগ আর একটা কি দশমিকের সাহায্যে বিয়োগ। দুইটা একই জিনিস, আমরা শুধু মাঝখানে দশমিকটা কি করব, মেইনটেইন করব। তাহলে 9,948,007, মাঝখানে আছে বিয়োগ 18। আচ্ছা, আমরা তো দশমিকের কথাই লিখো, অঙ্কে লিখার ক্ষেত্রে, কথা লেখার ক্ষেত্রে আমরা কি করছি, দশমিকের আগেরটাকে এটা কি ধরছি, টাকা ধরছি না, এটাকে পয়সা ধরা হয়েছে। তাহলে দশমিকের আগে টাকা, দশমিকের পরে পয়সা। আর যখন দশমিক যেমন হচ্ছে বিয়োগের পরে শুধু 18 আছে, তাহলে এটাকে কি ধরবো, পয়সা ধরবো না, এটা কিন্তু পূর্ণাঙ্গ, 18টা পূর্ণাঙ্গ একটা সংখ্যা হবে। আর যখন পূর্ণাঙ্গ সংখ্যা হবে ওটা কিন্তু কি হবে, টাকার নিচে হবে কিন্তু। আমরা যখন সমান টান দেওয়া না থাকবে একেবারে প্রশ্ন, তখন নিচে কিন্তু আমরা কষে করব যে 948.07। এই যে 18 যে আছে, ঠিক স্বাভাবিক বিয়োগ যেরকম সাধারণ বিয়োগ যেভাবে করে আমরা সেভাবে বিয়োগটা এভাবে। দশমিকের জায়গায় কিন্তু ঠিক দশমিকটা অবশ্যই মেনটেন করতে হবে কিন্তু, যেহেতু দশমিকের এটা বিয়োগ, এখানে তো 18 পরে কিছু নাই, তাহলে দুইটা শূন্য দিয়ে আমরা কি করব, মিল করে নিব। এখন আমরা এটা বিয়োগ করব। আচ্ছা, ওপরে যেহেতু সংখ্যা, নিচে শূন্য, তাহলে বিয়োগের ক্ষেত্রে তো সংখ্যাই হবে, সাত সাতই হবে, এখানে শূন্য শূন্যই হবে। দশমিক, এই দশমিকটা কি তিনটা, এখানে এক দুই তিনটা লাইন হচ্ছে, তিনটা লাইনের দশমিকটা আমরা মেইনটেইন করব, দশমিকটার কোনো জন কম বেশি না হয়। তাহলে বিয়োগের সময় যখন দুইটা সংখ্যা একই হয়, তখন আমরা উপরে নিচের সংখ্যা এক হয়, তখন আমরা মিলে যাই, তখন আমরা শূন্য বসাই। আচ্ছা, এক আছে কত হলে 4 হবে, 4-এর ভিতর থেকে এক বাদ দিতে হবে, তাহলে কত, 3। হ্যাঁ, তাহলে আমাদের বিয়োগটা এসেছে 930.07। আর দশমিকের পরে কিন্তু আমরা কিন্তু সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে বলবো। দশমিকের পরে যদি টাকা, কথায় লাগার ক্ষেত্রে টাকা থাকলে তখন তো লিখবো আমরা 7। আর যখন টাকাটুকু কথায় লাগার ক্ষেত্রে, এটাও বিয়োগের মাধ্যমে আমি শিখাই দিচ্ছি, দশমিকের পরে যদি বলে এই সংখ্যাটা উচ্চারণ করো তো কত, তখন আমরা লিখবো, বলবো যে 930 দশমিকটা ওইভাবে বলতে হবে। 930 তারপরে কি আছে, 07 না, শুধু 7 বললে হবে না কিন্তু, বলতে হবে 07। যদি এখানে যদি এক থাকতো তাহলে বলা লাগতো 17। দুইটা যে সংখ্যা থাকবে দশমিকের পরে আলাদা আলাদা ভাবে আমরা বলবো। তাহলে যেহেতু বিয়োগটা করছি, এখানে আমরা এখন সমান টানটা দিতে পারি, 930.07। এখন আমরা উত্তর লিখবো। 930.07। ক নাম্বারটা উঠায় নাও।
হ্যাঁ, ক নাম্বার খুব দ্রুত উঠাও। আমি নেক্সট প্রশ্ন খ নাম্বারে চলে যাব। দশমিকের সাহায্যে বিয়োগে আমি হচ্ছে খ নাম্বারে যাব। খ নাম্বারটা দ্রুত উঠাও। একেবারে যে আমার সাথে সাথে ওঠাবা এমনটা না, আমি তো ওঠানোর জন্য একটু সময় দিব। আগে আমার সাথে আমার দিকে আমার কথাটা শুনবা আর বোর্ডের দিকে লক্ষ্য রাখবা। আমি কিভাবে অঙ্ক কি যে কোনো কিছু যেটা বোঝা নাকি আগে বুঝবা, বোঝার পরে তারপরে উঠাবা। যদি কেউ মানে আমি আর লেখার সাথে সাথে উঠাইতে থাকো তাহলে আমার কথা তো তোমরা বুঝবা না, মনোযোগ দিবা না, সেক্ষেত্রে কিন্তু বুঝবা না। আমি 5-এ ক নাম্বার ইরেজ করে দিব। এখন আমি যাব হচ্ছে খ নাম্বারে, 5-এ খ নাম্বারে। এখানে আছে 5 বিয়োগ 1.07। এখানে যেমন দশমিকের পরে আছে 1.07, তাহলে আমরা 1.07 এভাবে উচ্চারণ করবো। আর 5টা কি, 5-এর পরে তো দশমিকের যেহেতু বিয়োগ, 5 তো পূর্ণাঙ্গ একটা সংখ্যা, 5-এর পরে কোনো দশমিক নাই, তাই আমরা ওখানে শূন্য দিয়ে মিল করবো। দেখি 5 বিয়োগ 1.07, যে যখন সমান টান দেওয়া না থাকবে তখন নিচে আমাদের এটা রাফ করে দেখাতে হবে। তাহলে দশমিকের বিয়োগের ক্ষেত্রে যেহেতু 5 আছে এখানে বিয়োগ করতে হবে দশমিকের সাথে, তাহলে এখানে দশমিক বসাবো 5.00। কারণ এই যে পরের নেক্সট যে সংখ্যাটা এরপরে দশমিকের পরে সংখ্যা আছে, তাই আমাদের শূন্য বসাতে হবে। 1.07। তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে শূন্যকে কি ধরি, বড় সংখ্যা করতে হবে। বিয়োগের ক্ষেত্রে কোনো যদি উপরে যদি ছোট সংখ্যা থাকে সেটাকে আমরা কি করি, বড় সংখ্যা বা তার সাথে আমরা 10টা যোগ করে দিই। যেহেতু এখানে শূন্য আছে তাহলে তো আমাদের এখানে তো 10কে কি ধরতে হয়, শূন্য ধরতে হবে। 10 সরাসরি আসে যোগ হচ্ছে, তাহলে 7 আছে কত হলে 10 হবে, 3 হবে। আর যখন 10 থেকে 10-এর উপর দিকে চলে যাবে, 10 থেকে 10-এর উপর দিকে তখন তো হাতে থাকে, আমরা জানি এটা। তাহলে এখানে মনে মনে আমরা 1 ধরবো, 1 আছে আর শূন্যকে 10 ধরতে হবে। 1 আছে কত হলে 10 হবে, 9 হইবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমরা অনেকেই মনে করি যে দশমিকের ক্ষেত্রে শুধু দশমিকের এইটুকুর ভিতরেই যেটা হবে সেটা এইটুকু আলাদা, এইটুকু আলাদা, কিন্তু তা না। সাধারণ বিয়োগ যেটা আর দশমিকের বিয়োগ সেম একই জিনিস, শুধু দশমিকটা আমরা কি করব, মেইনটেইন করব। তাহলে এখানে হাতে থাকছে হাত 1, 1 আর 1-এ 2, 2 আছে কত হলে 5 হইবে। তাহলে 3.93। আমরা এখানে সমান টান দিব, দিয়ে লিখবো 3.93। আমরা এখন উত্তর লিখবো। তোমরা যদি কেউ মনে করো যে উত্তর বিয়োগফল লিখবো তাও হবে, উত্তর বিয়োগফল 3.93 তাও হবে, শুধু উত্তর লিখলেও এইভাবে হবে। লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে সমাধান করো। এটা হচ্ছে আমরা হচ্ছে কি ভাষার অঙ্ক হিসাবে ধরি, যে ভাষার অঙ্ক হয়েছে। উঠান খ নাম্বারটা, 5-এর খ উঠানো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি যাব হচ্ছে লাস্ট যেটা ভাষার অঙ্ক 6 নাম্বার। আজকের প্রশ্ন তো অনেক ইজি, তোমাদের কাছে তো মনে হয় অনেক সহজ মনে হচ্ছে, বুঝতে অনেক সহজ হচ্ছে। আচ্ছা, নাম্বারটা আমি দিয়ে রাখি 6-এর 6-এর ক নাম্বার। 6-এর ক নাম্বার আমি ভাষার অঙ্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে কি ভাষার অঙ্কটা আমরা খুব ভালোভাবে বুঝবো, মানে ভালোভাবে পড়বো, পড়ে ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা লাইন কি বলতেছে ওই লাইনের মিনিংটা আমাদের ভেঙে নিতে হবে। এখানে যে আছে আমরিন একটি বইয়ের 6 পৃষ্ঠা পড়ে একদিনে, তার মানে হচ্ছে আমরিন একজন ব্যক্তির নাম। এ হচ্ছে কি করে প্রতিদিন, একদিনে, একদিন বলতে কি বোঝাচ্ছে আমাদের প্রতিদিন ওই বইটা কি করে 6 পৃষ্ঠা করে পড়ে। সে 2 মাসে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়বে, তাহলে একদিনে পড়ে 6 পৃষ্ঠা, এভাবে 2 মাসে পড়ছে, তাহলে 2 মাসকে আমাদের কি করতে হবে, দিন করে নিতে হবে। তাহলে
আমরা যে 2 মাসে একদিনে যে 6 পৃষ্ঠা পড়ছে, তাহলে 2 মাসে এটা আমরা কিভাবে কি করব? এখানে তো কোনো সংখ্যা দেওয়া নাই, এখানে 2 মাস মানে কি সেটা। তাহলে আমাদের এখানে যেহেতু দিনের ক্ষেত্রে উল্লেখ আছে, এখানে এখানে আমরা 2 মাসকে আমরা কি করব? দিন করে নিব। আমরা সবাই জানি 1 মাস মানে কয় দিন? তাহলে আমরা 1 মাসের ক্ষেত্রে বের করলাম, তাহলে আমরা 2 মাসটাও আমরা কি করব? দিন বের, অতএব 2 মাস, 1 মাস 2 গুণন দিব, হ্যাঁ। তাহলে 2 মাস সমান কত দিন বের হলো আমাদের? 60 দিন। 1 মাস সমান 30 দিন, তাহলে 2 মাস সমান 30 গুণন 2, তাহলে কত হচ্ছে? 3 2 6 শূন্য, 60 দিন। তাহলে একদিনে পড়ছে কত আমরিন? একদিনে পড়ছে কত পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। তাহলে আমরা 2 মাসে কত? 2 মাস এখন আমাদের বের করা সহজ হয়ে যাবে, কারণ আমরা 2 মাসকে কি করছি? এত নির্দিষ্ট একটা সংখ্যায় নিয়ে এসেছি। 2 মাসকে আমরা হচ্ছে দিনে পরিণত করছি। তাহলে আমরা ইজিলি ভাবে লিখি, একদিনে পরে 60 দিন, মানে এটা 2 মাসই কিন্তু, কারণ হচ্ছে 60 দিন আর 2 মাস একই জিনিস, আমরা মাসকেই দিন করে নিচ্ছি। ছয় ছয়ে 36, আর শূন্যকে শূন্য, 360 পৃষ্ঠা। তাহলে 2 মাসে পড়ছে আমরিন 360 পৃষ্ঠা। অঙ্কটা উঠায় নাও। আমি দেখতেছি অনেকে ওঠাচ্ছ না, লিখতেছ না, ঠিক মতো বুঝতেছ না, খালি চুপ করে চায় আছে। তার মানে কি, আমি কি বুঝে নিব? তোমরা কি খুব ভালো বুঝতেছো যে আমার এগুলা কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু করবো না, শুধু হচ্ছে স্যার কি বলে শুনে যায়, কিংবা বাবা মাকে বোঝায় যে আমি মোবাইলটা সামনে ধরে এসে অনলাইন ক্লাস করতেছি, এরকমটা কিছু? নাকি মনোযোগ দিবে? বাবা মাকে বোঝাতে যদি যাও, নিজের ফাঁকিত করে যাবে কিন্তু। যে মোবাইলটা শুধু সামনে রাখবো, ল্যাপটপটা সামনে রাখবো আর বোঝাচ্ছি যে আমি পড়ায় মনোযোগ দিচ্ছি, পড়তেছি। আমার কথা শুনে অনেকে হাসতেছ, না? মিলে গেছে আমার কথার সাথে তোমাদের? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট নাম্বারে যাব। এটা কি ওঠানো হয়েছে তোমাদের 6 ক নাম্বারটা? যদি কারো ওঠান না হয়, তাহলে 2 হাত আলোক করবা, 2 হাত উপরে উঠাবা যে আমার এখনো হয়নি, আমি সময় দিব ওঠানোর জন্য। দেখি কার কার মানে ওঠানো হয়েছে। হাত ওঠাও, 1 হাত ওঠাও, তাহলে বুঝবো যে হ্যাঁ ওঠানো হয়েছে। দেখি। 2 হাত কে কে উঠাইছো দেখি। 2 হাত ওঠাওনি না? আচ্ছা, থ্যাংক ইউ। লাস্ট, এবার প্রশ্নে সব লাস্ট নাম্বার, যেটা 6 খ নাম্বার, ভাষার অঙ্ক 6 খ। 1.5 জোড়া আমের মূল্য 30 টাকা হলে 13টি আমের মূল্য কত? 6 খ নাম্বার। এখানে কি বলা হয়েছে? 1.5 জোড়া আমের মূল্য। আমরা জানি 1 জোড়া সমান কয়টি? দেখি লোকদের দেখাতো, লোকের আঙ্গুলতে দেখাতো আমাদের, আমাকে। 1 জোড়া সমান কয়টি? কয়টি? 3টি? হ্যাঁ, থ্যাংক ইউ। 1 জোড়া সমান 2টি। 1.5 জোড়া মানে কি? 1.5 জোড়া মানে 1 জোড়া, মানে 1.5 জোড়া, 1 জোড়া মানে হচ্ছে তো একটি। আর এখানে কথা উল্লেখ আছে, মানে কি, মানে 1 জোড়া, আর তার সাথে হচ্ছে হাফ জোড়া।
তাহলে আমরা তো এটা বুঝতে পারতেছি যে হচ্ছে কি এক জোড়া সমান দুইটি, আর হচ্ছে এক জোড়ার অর্ধেক সেটা হবে কি হাফ জোড়া, যেটা সেটা হবে একটি। তাহলে কয় সময়, কত সময় আছে? কত সময় আছে? আচ্ছা, আরো একটু 2 মিনিট। তাহলে আমরা এই দেড় জোড়াকে সংখ্যায় সংখ্যা নিয়ে আসবো। দেড় জোড়া তার মানে কতটা? আমরা তো বুঝতে পারতেছি দেড় জোড়া সমান হচ্ছে 3টি। তার মানে এক জোড়া সমান 2টি, আর এক জোড়ার অর্ধেক কতটি হবে? তাহলে একটি না, তাহলে কতটি হচ্ছে? 3টি হচ্ছে এখানে। তাহলে আমরা এটা অঙ্কের মাধ্যমে দেড় জোড়াকে ভেঙে নিব। আমি এটা কিন্তু আমি ভগ্নাংশের সাহায্যে লিখলাম। এটাও দেড় জোড়া, এটাও দেড় জোড়া। এটা কথায় লেখা আছে, আর এটা কি অঙ্কে লিখছি ভগ্নাংশের সাহায্যে। এটা এক আর একের অর্ধেক, এটা কিন্তু দেড় জোড়া। এটাকে আমি এখন কি করব? ক্রস করে নিব। ক্রস করে নিতে গেলে কি করতে হয়? দুই আর এই এক, এই দুটো এখানে যে দুটো সংখ্যা থাকুক না, এই দুটো আমরা গুণ করব। গুণ করে উপরে যে উপরের সংখ্যার সাথে আমরা কি করব? যোগ করব। তাহলে দুই আর একে গুণ করলে দুই একে দুই, আর উপরে এক আছে, যোগ করে দিব। দুই আর একে তিন, তিনের দুই জোড়া। আমরা তো জানি এক জোড়া সমান দুইটি। এটাও দেড় জোড়া, এটাও দেড় জোড়া, এটাও দেড় জোড়া লেখা আছে। অতএব আজ তিনের দুই জোড়া, তার মানে দেড় জোড়া সমান দুই গুণন দুই দিয়ে দুই কাটলে কত হচ্ছে? এক আর তিন গুণন করলে কত হচ্ছে? 3টি। তার মানে দেড় জোড়া সমান আমরা বের করলাম 3টি। তাহলে 3টি আমের মূল্য 30 টাকা হলে 13টি আমের মূল্য কত? তাহলে 3 দিয়ে আমরা কি করব? 30 ভাগ দেবো। আগে একটি আমের দাম বের করতে হবে। 3 একে 3। তাহলে আমাদের একটি আমের দাম কত বের হলো? 10 টাকা। এখন 13টি আমের দাম বের করে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে একটি, অতএব 13 কে 13 আর শূন্য 130 টাকা। উত্তর 130 টাকা। হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। যাদের এখনো ওঠানো হয়নি তারা সুন্দর করে ওঠাও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অনেক সুন্দর মনোযোগ দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এগুলি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি ক্লাস আছে? পড়া দেওয়া লাগে ভিডিও লাগামো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? এখন আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব। আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব।
21 17 2021 নম্বর 1 দেওয়া আছে অ্যানসার দা, এই দাঁড়াও এটা না, 17 প্রথম দেওয়া আছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তার মানে নিচে যে সেন্টেন্স দেওয়া আছে এগুলোর বাংলা লিখতে হবে। এ নম্বর ট্রেস এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো আঁকো, বাক্যগুলো আঁকো এবং কমপ্লিট মানে সম্পূর্ণ করা, স ময় ক দীর্ঘকার মূর্ধন্য রেপ সম্পূর্ণ ক রো। বি নম্বরে দেওয়া আছে ট্রেস 3 ট্রায়াঙ্গেলস আর রেড, তিনটি ত্রিভুজ লাল, তিনটি ত্রিভুজ লাল, অথবা ত্রিভুজ তিনটি লাল এটা লিখলেও হবে, কেউ যদি লেখো ত্রিভুজ তিনটি লাল সেটাও হবে। আচ্ছা তারপরে আছে লুক এট দ্য শেপস ইন অ্যাক্টিভিটি এ, এ কর্মশীলতায়, এ কর্মশীলতায় আকারগুলোর দিকে তাকাও, আকার গুলোর দিকে তাকাও। এ কর্মশীলতায় আকারগুলোর দিকে তাকাও। এ নম্বর বাক্যগুলো আঁকো এবং সম্পূর্ণ করো। বি নম্বর তিনটি ত্রিভুজ লাল অথবা ত্রিভুজ তিনটি লাল, সমস্যা নাই। এ কর্মশীলতায় আকারগুলোর দিকে তাকাও, আকার অথবা আকৃতিগুলোর দিকে তাকাও। এরপর আছে নম্বর 2 ট্রান্সলেট ইনটু ইংলিশ, নিচে যে বাংলা বাক্য দেওয়া আছে এগুলোর ইংরেজি লিখতে হবে, নিচের যে বাংলা বাক্য দেওয়া আছে এগুলোর ইংরেজি লিখতে হবে। এ নম্বর দেওয়া আছে ত্রিভুজের তিনটি ধার, ধার বলতে বোঝায় হচ্ছে পার্শ্ব বা বাহু, ধার বলতে কি বোঝায় পার্শ্ব বা বাহু। তো আমরা কি লিখবো, এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস, এ triangle has 3 sides, 3 sides, 3 sides। বি নম্বরে দেওয়া আছে আয়তক্ষেত্রের কোণগুলো সমান, আয়তক্ষেত্রের কোণগুলো সমান। opposite angles of a rectangle, 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 opposite sides of a rectangle are equal, EQUAL,
ইকুয়াল। নম্বর সি, নম্বর সি, বৃত্তের কোনো বাহু নেই। এ সার্কেল, এ সার্কেল হ্যাজ নো সাইডস। A circle has no sides. A circle has no sides. A circle has no sides. এবার আছে 3 নম্বর, fill in the gaps. নম্বর 3, এই নম্বরে দেওয়া আছে ড্যাশ ট্রায়াঙ্গেলস আর রেড। তাহলে প্রথমে বসবে শূন্যস্থানে TH R double E, 3 triangles, TRIANGLES, triangles are red. আচ্ছা, বি নম্বরে দেওয়া আছে ড্যাশ এন্ড ড্যাশ দ্য সেন্টেন্স, ট্রেস এন্ড কমপ্লিট। ট্রেস এন্ড TRACE, trace AND, trace and COMPLET, complete. Trace and complete the sentence. ACNTENCES. আচ্ছা, সি নম্বরে দেওয়া আছে ড্যাশ এন্ড ড্যাশ দ্য নাম্বার, রাইট দ্য মিসিং নাম্বার, WRITE, রাইট দ্য MISSING, write the missing numbers, NUMBERS, write the missing numbers. তারপরে আছে 4 নম্বর, কি আছে 4 নম্বর? 4 নম্বরে দেওয়া আছে make sentence with meaning, make sentence with meaning. নম্বর 4, এই নম্বরে দেওয়া আছে কমপ্লিট। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, দন্ত স ময়ে পয় দীর্ঘকার মূর্ধন্য রেপ, সম্পূর্ণ করা। কমপ্লিট দ্য গেম, COMPLET, complete the game, GAME. নম্বর বি, many, many মানে অনেক, many মানে অনেক অথবা প্রচুর। তাহলে I have many, MANY, I have many pens, আমার অনেকগুলো কলম আছে। নম্বর সি, শেপ, শেপ মানে আকার বা আকৃতি, আকার বা আকৃতি যে কোনো একটা লিখবা। লুক এট দ্য শেপ, লুক এট দ্য SHAPE, লুক এট দ্য শেপ, আকারটির দিকে তাকাও, লুক এট দ্য শেপ, লুক এট দ্য শেপ, আকারটির দিকে তাকাও। এই পর্যন্ত তোমাদের হয়েছে কি? আমি 3 নম্বরটা মিশালাম উপরেরটা। আচ্ছা, নম্বর 5-এ বলা আছে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কাকে বলে। নম্বর 5 অ্যানসার দেব আমরা ইংরেজিতে, ইংরেজিতে AN এবং B কে আর্টিকেল
কেল বলে। ইংরেজিতে এ এন এবং দি কে আর্টিকেল বলে, মানে এই তিনটা শব্দই ইংরেজিতে আর্টিকেল হিসেবে ব্যবহার হয়, এই জন্য বলা আছে ইংরেজিতে এ এন দি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার, যথা 1 নম্বর ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট NITE ইনডিফিনিট আর্টিকেল। 2 নম্বর হচ্ছে ডিফিনিট, DEFINIT ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলে ব্যবহার হয় এ এন। ইনডিফিনিট আর্টিকেলে কি কি ব্যবহার হয়? এ এন, এই দুইটা হলো ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি। ডিফিনিট আর্টিকেল হলো দি। ডিফিনিট মানে নির্দিষ্ট করে বোঝায়, যে শব্দ ও ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে সেটা ডিফিনিট আর্টিকেল। আর যে ব্যক্তি বস্তু প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝাবে সেটা ইনডিফিনিট আর্টিকেল, এ এন। বুঝতে পারছো তোমরা? এই পর্যন্ত লেখা হয়েছে তোমাদের? যাদের লেখা হয়েছে তারা হাত উঠাও। লেখা হয়ে গেলে হাত উঠে দেখাও যে লেখা শেষ, তাহলে আমরা আগামী দিনের প্রশ্নটা দেখব। 18 তারিখে চলে যাব। এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমরা আগামী দিনের প্রশ্ন 18 তারিখেরটা হাতে নাও তোমরা। যদি এটা হয়ে যায় তাহলে 18 তারিখের প্রশ্নটা হাতে নাও। ওমরাল বাসির লাফাচ্ছ কেন? এই পর্যন্ত হয়েছে নাফিসা? তাহলে আমরা এটা মিশে দিলাম, দিয়ে আমরা আগামী দিনের ক্লাস 18 তারিখ শুরু করলাম। ওকে, এই পর্যন্ত হয়ে গেলে মিশে দিলাম, 18 তারিখ শুরু করলাম। ওকে, আচ্ছা এবার আমরা দেবো 18 তারিখ। কয় তারিখ? 18 তারিখ। নম্বর 1, 18 তারিখের প্রথমে আছে মেক সেন্টেন্স উইথ মিনিং। এ নম্বর গোল্ডেন। গোল্ডেন মানে সোনালী অথবা সোনা, দুটোই হবে। সোনা, গোল্ডেন মানে সোনালী। সোনালী অথবা সোনা যদি কেউ লেখো তাও হবে। দা এগ ইজ গোল্ডেন, GOLDEN, গোল্ডেন মানে সোনালী। ডিমটি হয় কেমন? সোনালী। তারপর আছে গুস। গুস মানে রাজহংসী। 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 দা গুস লেস and লেস এক্স দাও।
দা গোস লেস এগস, রাজহংসী কি করে? ডিম দেয়। রাজহংসী ডিম দেয়। 3 নম্বর, লেবেল মানে নাম দেওয়া বা মোড়ক করা, দুটোই হয়, নাম দেওয়া অথবা মোড়ক করা। আমরা নাম দেওয়া লিখবো, দন্তন নয়াকারে নাম ও নাম দেওয়া, নাম দেওয়া। লেবেল দা পিকচার, ছবিটির নাম দাও। LABEL, লেবেল দা পিকচার, ছবিটির নাম দাও। লেবেল দা পিকচার্স। এক নম্বর তোমাদের হয়েছে? এক নম্বর হয়ে গেলে হাত উঠে দেখাও। ওকে, তাহলে আমরা 2 নম্বর লিখলাম এবার। দুই নম্বরে দেওয়া আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, নিচের যে বাংলা বাক্য আছে এদেরকে ইংরেজিতে লিখতে হবে। ধনীরা সুখী নয়, ধনী মানে রিচ, দা রিচ, দা RICH, দা রিচ আর নট হ্যাপি, দা রিচ আর নট হ্যাপি, ধনীরা সুখী নয়। লোকটি গরিব, দা ম্যান ইজ পোর। 3 নম্বরে আছে রাজহংসী ডিম পারে, দা গুস লেস এগস, রাজহংসী ডিম পারে, রাজহংসী ডিম পারে। তোমাদের লেখা হয়ে গেলে হাত উঠে দেখাও। 2 নম্বর যাদের লেখা শেষ তারা হাত উঠাও। লেখা শেষ না হতে হাত তুলে দেখাচ্ছে কে কে দেখি? সামিউল হাসান, লেখা শেষ তোমার? দেখাও দেখি। হ্যাঁ, সুন্দর। সিয়াম, এই লেখা দেখাও দেখি তোমার। সিয়াম, লেখা দেখাও, কি লিখলে তুমি? মমিন হাসান, তোমার লেখা শেষ হয়েছে? ওকে, তাহলে আমি এবার 3 নম্বর লিখলাম। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তার মানে কি নিচের ইংরেজি বাক্য বাংলা লিখতে হবে এবার। এ নম্বর, ছবিটির নাম দাও। ছবিটির নাম দাও। 2 নম্বর, একুশ লেস এক, রাজহংসী, একটি রাজহংসী একটি রাজহংসী ডিম
দেয়। আচ্ছা, দেয়। ড্র এ হ্যাপি ক্যাট, একটি সুখী বিড়াল আঁকো। একটি হ্যাপি মানে সুখী, একটি সুখী, সুখী মানে ক্ষয় দীর্ঘই কাটে, সুখী বিড়াল আঁকো। একটি সুখী বিড়াল আঁকো। হ্যাপি মানে সুখী, একটি সুখী বিড়াল আঁকো। তো এবার 4 নম্বরে চলে গেলাম। নম্বর 4 দেওয়া আছে রাইট সিনোনিম মানে সমার্থক শব্দ। এ নম্বরে দেওয়া আছে LABEL, লেবেল মানে নাম দেওয়া, নেম মানেও নাম দেওয়া, আমি সিমিলার ওয়ার্ড লিখলাম। বি নম্বরে আছে স্টোরি, STORY, স্টোরি হলো গল্প, আমরা লিখতে পারি TALE, টেল মানে গল্প। অনেকে লিখতে পারে নভেল, নভেল মানে গল্প বা উপন্যাস দেওয়া যায়, টেল, নভেল। নম্বর সি, সিতে আছে লে, লে মানে ডিম দেওয়া, লে মানে ডিম দেওয়া বা ডিম পাড়া। হ্যাস, HATCH, হ্যাস মানে ডিম দেওয়া বা ডিম পাড়া। তারপরে আছে নম্বর 5 বিপরীত শব্দ। নম্বর 5 এ কি আছে? বিপরীত শব্দ, রাইট দ্য অপোজিট ওয়ার্ড। এবার আমরা বললাম সমার্থক, নম্বর 5 হবে বিপরীত শব্দ। প্রথমে আছে পোর, পোর মানে কি বলতো? গরিব, তাহলে হবে কি? ধনী, RICH, রিচ মানে ধনী। বি নম্বরে আছে হ্যাপি, হ্যাপি মানে কি বলতো? সুখী বা খুশি, তাহলে স্যাড, SAD, স্যাড মানে কি? দুঃখী, অথবা আনহ্যাপি অনেকে লিখতে পারে, আনহ্যাপি। তারপরে আছে সি নম্বরে, সি নম্বরে আছে স্মল, SMALL, স্মল। বিগ, স্মল মানে ছোট, বিগ মানে বড়। দেখো 4 নম্বরে সমর্থক শব্দ লেবেল, নেম, স্টোরি, টেল বা নভেল, লে, হ্যাজ ডিম দেওয়া বা ডিম পাড়া। নম্বর 5 আছে প্রথমে পোর, পোর হবে রিচ, হ্যাপি আনহ্যাপি বা স্যাড, স্মল হবে বিগ বিপরীত শব্দ। হয়েছে তোমাদের কি? সবার হয়েছে? তাহলে আমি এই পর্যন্ত মিশালাম কিন্তু। তাহলে নম্বর 6, আর্টিকেল কত প্রকার ও কি কি, এটা কিন্তু আমরা আগের ক্লাসেই বললাম। কিছুক্ষণ আগে আমি এটা বলে দিলাম, আর্টিকেল কত প্রকার? আর্টিকেল 2 প্রকার, ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। তাও আর একবার আমি লিখে দিচ্ছি। নম্বর 6, অ্যানসার দিবা আরটিসিএল, আর্টিকেল 2 প্রকার, যথা ইনডিফিনাইট, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল।
উদাহরণটাও তো লিখে দিয়েছিলাম এর আগে, এ অথবা এন লেখা যাবে এটার, আর এটার লেখা লাগবে বি। হয়ে গেছে। আর্টিকেল দুই প্রকার, যথা ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। এটা আমরা প্রথম ক্লাসেই করছি। ওকে, যাদের লেখা হয়ে গেছে তারা খাতা দেখাও আমাকে, আমি দেখি তো কার কার লেখা শেষ। সবার আগে কে শেষ করছে হাত উঠাও। ভাইকে নিয়ে খেলতেছে ওটা কে? ছোট বাবুকে নিয়ে খেলতেছে কে ওটা? তোমার লেখা হয়েছে? কারো কোনো সমস্যা আছে? এই 2 দিনের প্রশ্নে কারো কোনো সমস্যা আছে? সতেরো তারিখ এবং 18 তারিখ এই 2 দিনের প্রশ্নে কারো কোনো সমস্যা আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, আগামী কোনো একদিন হয়তো আবার দেখা হবে। এ পর্যন্ত সুস্থ থাকো। ওকে, বাই।